নির্বাচন বানচালের চেষ্টা হবে, এটা এখন স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন। কতগুলো দলের সাথে বৈঠকের পর দুদিন আগেই তিনি বলেছেন যারা নির্বাচন চায় না তারা বানচালের চেষ্টা করে যাবে। সো নির্বাচন বানচালের একটা চেষ্টা দেশের অভ্যন্তরে আছে, দেশের বাইরের শক্তির মধ্যে আছে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে নির্বাচন যাতে বানচাল না হয়। এই নির্বাচন বানচালের জন্য কি কি হতে পারে আমরা কিছু জিনিস চিহ্নিত করে রাখা দরকার আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি দেখছি, কারো কারো এই আওয়াজ তোলার চেষ্টা হচ্ছে এবং সামনে এই আওয়াজটা বাড়বে, সেই জন্য কথাগুলো আমরা একটু আগে বলে রাখার চেষ্টা করতে চাই। সেটা হচ্ছে সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে নিতে হবে। এই আলাপ শুরু হয়েছে, এই আলাপ ইন্টেন্সিফাইড হবে সামনে। এটাকে আমরা সমর্থন করব কিনা সেই জায়গায় আসি। নীতিগতভাবে আমি কথাটা অনেকবার বলেছি, নীতিগতভাবে সেনাবাহিনী আসলে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করার জন্য ট্রেইনড না, এবং তাদেরকে দিয়ে কাজ করতে গেলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে। মানে একটা পুলিশ যখন আইন শৃঙ্খলার জন্য কাজ করে তার নেটওয়ার্ক থাকে, সিভিল মানুষদের মধ্যে কি পরিস্থিতি আছে না আছে, এখানে অপরাধী কারা, তাদের সোর্স থাকে, তাদের ডেটাবেস থাকে, তাদের দক্ষতা থাকে। শুধু সেটা না, পুলিশ যখন আইন শৃঙ্খলা রক্ষার কাজ করতে যায় সেখানেও এটা টেকনিক্যালি, আমি বাংলাদেশের পুলিশের কথা বলছি না, টেকনিক্যালি যদি বলি, থিওরিটিক্যালি যদি বলি, পুলিশের তখন এক ধরনের প্র্যাকটিস থাকে, তার চর্চা থাকে যে সর্বনিম্ন বল প্রয়োগ করার মাধ্যমে সেই আইন শৃঙ্খলা নিশ্চিত করবে। কোথাও যদি গোলযোগ হয়, কোথাও যদি কোনো ধরনের ভায়োলেন্সের পরিস্থিতি হয়, রায়টের পরিস্থিতি তৈরি হয়, এমনকি তখনও তারা চেষ্টা করবে সর্বোচ্চ কত কম বল প্রয়োগের মাধ্যমে সেটাকে কন্ট্রোলে আনা যায়, সেটাকে ছত্রভঙ্গ করা যায়। এই ট্রেনিংগুলো তারা আছে, এমনকি তার অস্ত্রের ডিজাইনিংও সেরকম। তার হাতে লাঠি থাকার কথা, বাংলাদেশে লাঠিওয়ালা পুলিশ দেখা যায় না। তারা সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং শটগান থেকে বুলেট, রাবার বুলেট এগুলো করবে। লেথাল ওয়েপন কিছু সংখ্যক সিলেক্টেড টাইপের ক্যাটাগরির পুলিশের কাছে থাকবে, কিন্তু খুবই ভায়োলেন্ট পরিস্থিতি না হলে ওটা সাধারণ জায়গায় তারা আনবে না, প্রয়োজনে সেটা দিয়ে গুলি করবে। এরকম কতগুলো ধাপ আছে, যত কম করে সেটা করে। এমনকি গুলিও যখন তিনি করবেন সেই গুলি এমন জায়গায় করতে হবে যেটা কোনো মানুষকে আহত করতে পারে, কোনো মেজর আহত না হন, আর মৃত্যু তো দূরেই থাকুক। সেই হচ্ছে বেসিক। কিন্তু সেনাবাহিনী যখন মাঠে থাকে, সেনাবাহিনীর ট্রেনিং ইজ টোটালি ডিফারেন্ট, তাদের ইনস্টিংক্টই ডিফারেন্ট। তিনি লেথাল ওয়েপন নিয়ে যান, যুদ্ধ করার অস্ত্র নিয়ে। যদি আমরা এটা নিয়ে প্রচুর আলাপ করেছি, বাংলাদেশের পুলিশকেও মিলিটারাইজ করা হয়েছে, তাদের লেথাল ওয়েপন দেওয়া হয়েছে, মানে যে অস্ত্র মানে সেনাবাহিনী ব্যবহার করত সেই রাইফেল, এসকেএস টাইপ 56 রাইফেল তারা ব্যবহার করতেন। 7.62 বুলেটের কথা এসছে, এগুলো ওই রাইফেলে ইউজ করা হয়। মাথায় গুলি করা হয়েছে শেখ হাসিনার সময়। কিন্তু সেনাবাহিনী তো ওগুলোই, বা ইনফ্যাক্ট তারারও টাইপ 8 এখন একটা, মানে বিডি টাইপ 8 একটা অটোমেটিক রাইফেল তারা ব্যবহার করেন। তো এগুলো সব যুদ্ধের অস্ত্র, তারা যুদ্ধের জন্য ট্রেইনড। আমি রাস্তায় যখন সেনাবাহিনী দেখি তারা সেই যুদ্ধের অস্ত্র নিয়েই মাঠে আছেন, রাস্তায় আছেন। ফলে এই ধরনের কাজ করতে তারা আসলে ঠিক প্রস্তুত নন, কাজ করতে ঠিক ট্রেইন নন। আমরা এইভাবে বলি, এটা একটা ভিন্ন জিনিস। আমরা এই সেনাবাহিনীকে আমরা আসলে প্রস্তুত করি, ট্রেনিং দেই, তারা যুদ্ধ করবেন শত্রু দেশের সাথে। সুতরাং সেখানে তার অস্ত্র তিনি এমনভাবে ব্যবহার করবেন যেটা দিয়ে সর্বোচ্চ ক্যাজুয়ালিটি নিশ্চিত করা যায়। এটাই তার ট্রেনিং, এটাই তার ইনস্টিংক্ট। তিনি বন্দুক তুলবেন যখন, তার বন্দুকের নলটা অটোমেটিকলি বুকে মাথার দিকে যাবে, এটাই নিয়ম, এটাই হওয়া উচিত, নাহলে উনি সেনাবাহিনী নন। একই সাথে তিনি যখন আইনশৃঙ্খলা রক্ষা করতে আসছেন, ওই নেটওয়ার্কিং নেই যেটা বছরের পর বছর, দশকের পর দশক পুলিশ তৈরি করেছে, সেই ডেটাবেস, সেই ধরনের এক্সপার্টিজ। সো তাত্ত্বিকভাবে আমার মানতে কোনো দ্বিধা নেই, সেনাবাহিনী দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করার কাজটা ঠিকমতো করা যায় না, কোনো সন্দেহ নেই। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমি নিজেও সেনাবাহিনী ডিপ্লয়মেন্টের আগে বারবার সেনাবাহিনী ডিপ্লয়মেন্টের কথা বলছিলাম সারা দেশে, কারণ তখন পুলিশ পালিয়ে চলে গিয়েছিল। বাংলাদেশ এক অভাবনীয় সিচুয়েশনে পড়েছে, যেটা প্রচুর বহু দেশে স্বৈরাচারের পতন দেখে। স্বৈরাচার নতুন কিছু না, বাংলাদেশেও এরশাদের পতন আমরা দেখেছি, কিন্তু পুলিশ পালিয়ে চলে গেছে। এই পরিস্থিতি আসলে বাংলাদেশে ইতিহাসে আর কখনো দেখা যায়নি। সারা পৃথিবীতেও আমি মনে করতে পারি যে পুরো দেশের সব পুলিশ পালিয়ে গিয়েছিল। সো এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট এসেনশিয়াল ছিল। সুতরাং সেনাবাহিনী মাঠে এসছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা তার মানে নিজে থেকেই মানে অপরাধ এবং সিচুয়েশনে কগনিজেন্সে নিতে পারবে, নিজেদের মতো করে ডিসাইড করতে পারবে। তারপরে যদিও গ্রেফতারের পর সব কিছু তারা এরপর বেসামরিক যে প্রশাসন আছে, পুলিশ আছে, তার কাছে হস্তান্তর করবেন, তারপর বিচারে যাবে, সেগুলো ঠিক আছে। সো এই কারণেই সেনাবাহিনীর মাঠে আছে, এবং সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার পরও আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে খুব ভালো পারফরমেন্স হয়েছে, নট নেসেসারিলি, এটার সমালোচনা আমরা করেছিলাম যে এই পাওয়ার নিয়ে থাকার পরও যদি না হয়, এটা দিনের শেষে সেনাবাহিনীর খানিকটা বদনাম তৈরি তো করবেই। কিন্তু এখন যে প্রবণতাটা হয়েছে, কোথাও কোথাও সেনাবাহিনী যখনই আমাদের স্বাভাবিক পারসেপশনে, এবং আমার নিজেরও মনে হয় কখনো কখনো তারা
ঠিকভাবে পারফর্ম করছে না, আমরা দুটো তিনটা ঘটনা বলি, সেটার প্রেক্ষাপটে এখন এই আহ্বান সামনে এসছে এবং এই কারণে আমার মনে হয় সামনে এই ঘটনাগুলো ঘটবে। নুরুল হক নূরের উপরে যে আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, আমরা সবাই এটাকে, আমি নিজেও স্ট্রংলি কন্ডেম করেছি। কোনো পরিস্থিতিতে কোনো প্রেক্ষাপটে এই রকম হামলা হতে পারে না। ওখানে পুলিশ এবং সেনাবাহিনীর দুপক্ষই হামলা করেছে, কিন্তু মজার ব্যাপার, পুলিশ বাতিল করে দাও, পুলিশ তুলে ফেলো, পুলিশকে মাঠে নামিও না বলা হচ্ছে না, বলা হচ্ছে এরপরে একটা গ্রুপ সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়া আলাপ তুলল। চিটাগং ইউনিভার্সিটির যে ঘটনা ঘটলো সেখানে সেনাবাহিনী যেতে দেরি করেছে সম্ভবত খানিকটা, এটাও কেন হয়েছে আমি জানি না, এটা ঠিক হয়নি এবং এর কারণে পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়েছে এবং মোটা দাগে আমি নিশ্চিত নই এই ব্যাপারটায়, কিন্তু নূরের ভিডিও আমি দেখেছি, ওখানে এইভাবে নূরকে পেটানোর কোনো রকম কোনো যুক্তি কেউ দিতে পারে না। তাদেরকে প্রভোক করা হতে পারে, তাদের গায়ে ভেতর থেকে কেউ কোনো এজেন্ট প্রভোকেটিয়ার থাকতে পারে, তারা হামলা করতে পারে, ঢিল মারতে পারে, হোয়াট এভার ইট ইজ, ফিরে এসে এটা করা যায় না। সর্বোচ্চ যে বললাম, নূর রিচে ছিল, তাকে গ্রেফতার করা যেতে পারত। যাই হোক, চিটাগং ইউনিভার্সিটির ঘটনার পর একই আলাপ যে তুমি যদি কাজেই না লাগো তুমি থাকো কেন, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাও। সর্বশেষ একটা গার্মেন্ট কর্মী সেনাবাহিনীগুলিতে নিহত হয়েছেন, এরকম একটা নিউজ মূলত ফেসবুকে বেশি এসছে, এটা মেন স্ট্রিমে খুব বেশি দেখা যায়নি। ওটার পর একই ধরনের আলাপ করা হয়েছে যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাও, তাদেরকে নিয়ে যাওয়া হোক। সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়া উচিত। আসলে আমরা খেয়াল করেছি সেনা প্রধান এই কথাটা বারবার বলেছেন, তিনি নির্বাচনটাকে দ্রুত করার পেছনে তার যে ব্যক্তিগত স্বার্থ সেটা হচ্ছে খুবই সঠিক। একটা সেনাপ্রধান তিনি তার বাহিনীর পেশাগত মানদণ্ডের, বাহিনীর ডেটারিয়েশন নিয়ে ঝুঁকি বোধ করছেন। যে সেনাবাহিনী রাস্তায় আছেন তাকে যে কাজটা করতে হয়, তাকে কিন্তু আমরা সারাক্ষণ, যিনি যুদ্ধ করবে তাকে সারাক্ষণ আমি যুদ্ধের ট্রেনিংয়ে রাখবো, যুদ্ধের চিন্তায় রাখবো, তার মাথায় যুদ্ধই থাকবে। কিন্তু তিনি যখন রাস্তায় আছেন, তিনি যখন ট্রাফিক কন্ট্রোল করছেন, তিনি যখন অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, তার মধ্যে পুলিশের চরিত্রে ঢুকে পড়ার সম্ভাবনা থাকে। এটা তার ট্রেনিংয়ের জন্য ঝুঁকিপূর্ণ। শুধু সেটা না, তিনি যখন এইভাবে মাঠে থাকেন, এই বেসামরিক প্রশাসনের ক্ষেত্রে কাজ করেন, এখানে অনিয়ম দুর্নীতি আছে এবং তাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয় এবং সেটা হয়েছে অনেক ক্ষেত্রে। সুতরাং এইটাও মারাত্মক ক্ষতি একটা পেশাদার বাহিনীর জন্য। শেখ হাসিনার সময় এই বাহিনীটাকে এমনিতেই প্রচুর ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এখন যত বেশি দিন যাবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং সেনাপ্রধান এই কথাটাই বলেছিলেন। সেজন্য তিনি নির্বাচনটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবলের কথা বলছিলেন, ডিসেম্বরের কথা স্পেসিফিকলিও বলেছিলেন, তার উদ্দেশ্য ছিল এটা, আমরা বুঝতে পারি। সো সেনাবাহিনীকে যেতে হবে, সেনাবাহিনীকে আমরা আসলে দেরি করা ঠিক হবে না, কিন্তু নির্বাচনের আগে সেনাবাহিনী আমরা তুলে নিতে বলবো কিনা, দিস ইজ দ্য কোয়েশ্চেন। অনেকেই আলাপ তুলছে এবং সামনে আমি প্রেডিক্ট করছি সেনাবাহিনীকে দিয়ে এমন কিছু, তাদেরকে প্রভোক করে হোক বা সেনাবাহিনীর ভেতর থেকে কাউকে দিয়ে এমন কিছু করিয়ে হোক, এমন পরিস্থিতি তৈরি করা হবে যে মানুষের সেনাবাহিনীর প্রতি এক ধরনের ক্ষোভ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আমি বলে রাখছি এটা, এটা না হলে সবচেয়ে ভালো, কিন্তু আমি প্রায় বলি যে খুব অল্প সম্ভাবনা থাকলে আমরা এই কথাগুলো এখন বলে রাখতে হবে, কারণ বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে টার্ময়েলের একটা টাইম পার করছে। এটা যদি আমরা ঠিকঠাক মতো করতে না পারি, আমাদের কপালে ভয়ঙ্কর খারাপই আছে, কোনো সন্দেহ নেই। সেনাবাহিনী নির্বাচন পর্যন্ত থাকতে হবে, কারণ পুলিশের যে অবস্থা, পুলিশের যে মনোবলের কথা বলছি, সেটা আসলে রেস্টোর্ড হতে অনেক বাকি আছে। এখন কেউ বলবে পুলিশের মনোবল রেস্টোর্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করি, আমি তো যদি বলি সেটা আরও 3, 4 বা 5 বছর লাগবে, তাহলে কি আমরা অতদিন অপেক্ষা করবো নির্বাচনের জন্য? উত্তর হচ্ছে নো ওয়ে। বরং আমরা যেটা করব, সেনাবাহিনীকে আরও একটু বেশি অ্যাক্টিভেট করতে হবে, তারা আরও বেশি অ্যাক্টিভ হবে। তারা এতদিন পর্যন্ত যেভাবে পদক্ষেপ নিয়েছে তার চাইতে টাফার পদক্ষেপ নিতে হবে। টাফার মানে হচ্ছে শক্তি প্রদর্শন না, তারা ইনস্ট্যান্টলি রিয়্যাক্ট করতে হবে, স্টেপ নিতে হবে। এবং নির্বাচনকে সামনে রেখে আমরা অলরেডি জানি বড় সংখ্যার সামরিক বাহিনীর সদস্যরা ডিপ্লয়েড হবেন। তারা যখন ডিপ্লয়েড হবেন তখন নির্বাচনী মাঠে আচরণবিধি লঙ্ঘন বা হানাহানি হাঙ্গামা যদি হয়, সেগুলোতে তারা তড়িৎ ব্যবস্থা নেবেন। সেগুলো যদি নিতে পারেন তাহলেই আসলে নির্বাচনটা ঠিকঠাক মতো হবে। সুতরাং পুলিশ দিয়ে বা তার সাথে যে আনসার ভিডিপি আছে সেটা মিলে আগামী নির্বাচন সামরিক বাহিনীকে বাদ দিয়ে কোনোভাবেই সম্ভব না। আর যদি নির্বাচনের সময় তারা আবার ডিপ্লয়েড হন, এখন উঠে যান, এটাও কেউ কেউ বলতে পারেন ঠিক আছে শিডিউলের পর তারা আসবেন। উত্তর হচ্ছে না। তখন দেশে এমন অ্যানার্কি তৈরি হবে, সম্ভাবনা থাকবে যে এই সরকারি আদৌ টিকে যা থাকবে কিনা সেই প্রশ্ন চলে আসবে। এটাই আসলে চাইছেন যারা সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে বলতে চান, নিয়ে যেতে চান, তাদের আসলে মূল উদ্দেশ্য এটা। তারা এক এক সময় এক একটা, তারা সেনাপ্রধানকে সরাতে চেয়েছেন, কারণ এই সেনাপ্রধান নির্বাচনের পক্ষে কথা বলেন, এই সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিচ্ছেন না, এরকম আছে, তো তাকে সরানোর চেষ্টা হয়েছে। যখন সেটা হয়নি, এখন অ্যাজ এ হোল সেনাবাহিনীকে ভিলিফাই করার চেষ্টা আছে। আমাদের মনে আছে নিশ্চয়ই
এনসিপির একজন নেতা সেনাবাহিনীর ঘিলু নাইটে এই ধরনের কথাবার্তা বলেছিলেন, মানে পুরো বাহিনীকে আক্রমণ করে। এই প্রবণতা আমরা আরও কাউকে কাউকে দেখছি এই রকম কথা বলছেন, ফেসবুকে লিখছেন, গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এই আহ্বান জানাচ্ছেন। সুতরাং আমি আশা করি সেনাবাহিনীও সতর্ক থাকবে, তাদেরকে কোনো রকম উস্কানির মধ্যেও তারা যাতে শান্ত থাকেন, তার কারণ এই উস্কানির মাধ্যমে তাদেরকে দিয়ে কিছু করানোর চেষ্টা হতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে যদি ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগ করা হয় সেটাকে ধরে আবারও সেনাবাহিনীর বিরুদ্ধে কথা, সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার আলাপ হতে পারে, তারপর দেশটাকে এনআরকির মধ্যে ঢুকিয়ে দেয়া। এটা শেখ হাসিনা ভারত যেমন চায়, এই ধরনের চেষ্টা নিশ্চিতভাবেই দেশের ভেতরে একটা নেক্সাস আছে, একটা রাজনৈতিক দল আছে, কিছু ব্যক্তি আছে, তারা সেটা চায়। সুতরাং নির্বাচনের আগে সেনাবাহিনী কোনোভাবেই মাঠ থেকে যাবেন এটা আমরা মেনে নেব না, কারণ সেনাবাহিনী নিজে কতটুকু অ্যাকশন করছে তার চাইতে এটাও জরুরি, সেনাবাহিনী এখনও একটা দুর্দান্ত ডেটারেন্ট। সেনাবাহিনী যখন রাস্তায় থাকে, যারা অপরাধী, যারা অপরাধ করতে চায়, তাদের মধ্যে এই পোশাকের প্রতি শ্রদ্ধা এবং ভয় দুটোই আছে, সেই কারণে এগুলো কম থাকে। সো কোনোভাবে আমরা যদি এই আলাপ কোনোভাবেই দেখি